আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার বাসার ছাদে। এই যে ওকে পানি দিলাম খাওয়ার জন্য। গাছে পানি দিতে হবে। এই বড় গাছটায়, রঙ্গন গাছটায় আগে দিয়ে দিই। গাছে পানি দেওয়া হচ্ছে। মিনি, গাছে পানি দিয়ে দিই। আজকে প্রচুর রোদ উঠেছে। হ্যাঁ, গাছে পানি না দিলে আর হবে না। ডালিম গাছটাই গোসল করে দিই না। কেমন অবস্থা, এই বৃষ্টি, এই রোদ, মানে কি যে একটা অবস্থা। এই যে আমাদের খেজুর গাছ ভালোই বড় হয়েছে না? আমরা আসলে ও চলে আসে সাথে সাথে। গরম না? চলে এসেছি রান্নাঘরে। আজকে চিংড়ি মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে। আর চিংড়ি মাছের মাথা ভর্তা করব। বেগুন আর আলু কেটে নিয়েছি। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। চিংড়ি মাছ আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। এখন বেগুন আর আলুটা দিয়ে দিলাম। বেগুন আর আলুটা চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। ছাদ বাগানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। পটল কেটে নিয়েছি। পটলটা এখন ভাজবো। তরকারিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে রান্না করেছি। আর উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে এই ধরনের তরকারি। আর এই যে পটল ভাজা করব, আর সাথে থাকবে চিংড়ি মাছের মাথার ভর্তা। আমি চিংড়ি মাছের ভর্তাটা ছেঁচে করব। আর এইভাবে ভর্তা করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, আর খেতেও কিন্তু খুব মজা লাগে। হয়ে গেল পটল ভাজা। এখন উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের তরকারি বেগুন আলু দিয়ে রান্না করেছি, পটল ভাজা। আর হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভর্তা। আর কি লাগে বলেন? ভাতও বসিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন চলে যাচ্ছি নিচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।